রপ্তানি আয়ে একক পণ্য নির্ভরতা নিয়েই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। বিগত দিনে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ব্যর্থতায় এমন সংকট তৈরি হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিশেষজ্ঞদের মতে তৈরি পোশাকের নিরবিচ্ছিন্ন ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এলডিসি পরবর্তী শুধু এই খাতের রপ্তানি আয় কমবে প্রায় 11%। রাকিব হোসেনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে রপ্তানি বৈচিত্র্যকরণে ব্যাপক ঢাকঢোল পেটানো হচ্ছে, অথচ এখনও রপ্তানি আয়ের 5 ভাগের মধ্যে 4 ভাগের বেশি যোগান দিচ্ছে তৈরি পোশাক খাত। ফলে বছর খানেক পর একক পণ্য নির্ভরতা নিয়েই মুখোমুখি হতে হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের। বিআইডিএস-এর গবেষণা অনুযায়ী বর্তমানে তৈরি পোশাকের বড় কারখানাগুলো 35% কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহ করে, বাকিটা পুরোপুরি আমদানি নির্ভর। ব্যবসায়ীরা জানান, গ্যাস বিদ্যুতের চড়া দাম এবং সংকটে সুতা ও কাপড় উৎপাদনে খরচ বেড়েছে, যা আমদানি ব্যয়ের তুলনায় 10 থেকে 20% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয়ের 41%ই কাঁচামাল আমদানি ব্যয়। একটা ফ্যাব্রিক্স আমি যদি চায়না থেকে আনি, আমার হয়তো $3.5 $4 পরে, আর লোকালি আমি এটা যদি উৎপাদন করি আমার এখানে $5.5 থেকে $6 পরে। তাহলে আমি কেন তাইলে এখানে লোকালি উৎপাদন করতে যাব? বিদেশে কিন্তু অনেক ব্যাংক ভয় পাচ্ছে এবং অনেক ব্যাংক বাংলাদেশের এলসি নিতে চাচ্ছে না, অনেক ব্যাংক অ্যাড কনফার্মেশন চাচ্ছে। সো দিজ আর অ্যাকচুয়ালি হিন্ডারেন্স। বাট আপনি যদি বলেন বাংলাদেশ ব্যাংক তারা খুব পজিটিভ, তারা সাপোর্ট দেওয়ার জন্য। আপনি যদি বলেন এনবিআর ইজ পজিটিভ। বিশেষজ্ঞদের মতে এলডিসি পরবর্তীতে উন্নত দেশগুলো চড়া শুল্ক আরোপ করবে, তাই আগেই টেকসই ও সাশ্রয়ী সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। কিন্তু গত 15 বছরে আমাদের অন্য অনেক যারা প্রতিযোগী দেশ আছেন তাদের সঙ্গে অনেক নির্দেশকে আমরা কিন্তু পিছিয়ে পড়েছি। সেটা আমরা বলতে পারি যে আমাদের বিজনেস এনভায়রনমেন্ট আমাদের দেশে কেমন, সেদিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের বন্দর কিভাবে অপারেট করে সেদিক থেকে আমরা পিছিয়ে পড়েছি। কাস্টমস ক্লিয়ারেন্স প্রসেস কীরকম, সেখান থেকে আমরা পিছিয়ে পড়েছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে যদি আরও এফিসিয়েন্ট করতে হয় সেখানে টেকনোলজির সাথে তাকে অ্যাটাচ করতে হবে এবং ওয়ার্কারদের স্কিল বাড়াতে হবে এবং সর্বোপরি মানে মার্কেট অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য। এদিকে তৈরি পোশাক শিল্পে প্রযুক্তি ব্যবহারে বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও ভারতের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে এশিয়ার দেশগুলোর শিল্পে শ্রম উৎপাদনশীলতা র্যাঙ্কিংয়েও অবস্থান তলানিতে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।